অনেক ছোটোবেলায় গেছি আর এই আজকে যাচ্ছে, এই নিয়ে সেকেন্ড টাইম, কিন্তু আগের বার একদিনে একটা ইচ্ছা ছিল, ইচ্ছে পূরণ হলো আজকে। সবাই লোকের চিপা দিয়ে একদম করে রেখে দিচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু পড়ার স্মৃতি। তো দেখো আজকে আমরা রেডি হয়ে সেজে বুঝে একদম কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো। তো আমরা যাচ্ছি আজকে মায়ের দর্শন করতে। আমি কালীঘাটে অনেক ছোটোবেলায় গেছি আর এই আজকে যাচ্ছি, এই নিয়ে সেকেন্ড টাইম, কিন্তু আগের বার আমরা মায়ের দর্শন করতে পারিনি। তো সেই জন্য এবারে ঠিক করেছি আমরা আজকে যাব। অনেকদিন ধরেই ভাবছিলাম যাব। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। এই দেখো গোপাল, এই যে আমার মেয়ে, এই ও তো সাজতে বুঝতে একদম এক্সপার্ট একদম। তো চলো তোমাদের ট্রেন উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা স্টেশনে চলে এসেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি, দিদি, এই গোপালকে দেখিয়েছি আমার মেয়ে, আর হচ্ছে আমার মা যাবে, মাকে বলেছি তো মা যাবে, বোন যাবে আর চিকু যাবে। তো ওরা আসুক, তোমাদেরকে আবার দেখাবো, ওদের সাথে দেখা হবে তখন আবার। এই দেখো আমার মারা চলে এসছে, মারা চলে এসছে, এই যে বোন। আমরা ট্রেনে উঠেছি সবাই। তো এই দেখো দিদি চলে এসছে, কারণ দিদি আমরা একই ট্রেনে ছিলাম। দিদি প্রথমের দিকে ছিল, আমরা লাস্টের দিকে ছিলাম। দিদি বলেছিল ঠিক আছে নেমে তারপরে মেট্রো ওখানে গিয়ে দেখা হয়ে যাবে। তো তারপরে দেখা করে আমরা একসাথেই তারপরে মেট্রোর জন্য দাঁড়িয়েছিলাম, মেট্রো ধরবো বলে। নেমে গেছি, এবার অটোতে যাবো এখন আমরা মন্দিরে। জানি না এখন এই সকালবেলা এখন মন্দির খোলা পাবো কিনা, নাহলে আবার সেই বিকালে পুজো দিতে হবে। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। কালীঘাটের দিকে যাচ্ছি। আসলে অনেক ছোটোবেলায় এসেছিলাম, যেহেতু আগেই বললাম অনেক ছোটোবেলায় এসেছি, ওই জন্য মানে হ্যাঁ সত্যি অনেক ছোটোবেলায় আমরা এসেছি। ওই ফার্স্ট টাইম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম, কিন্তু সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে সব মার্কেট বসে গেছে, জানি না, এখানে এসে দেখে অবাক হয়ে গেছে এখানে মার্কেট বসে গেছে। আমি দেখাচ্ছি, এই দেখো এখানে প্রচুর বড় মার্কেট বসে গেছে। এখানে জানি না ব্রিজের তলে যে এরকম মার্কেট। ফাইনালি আমরা চলে এসেছি মন্দির। এখন জানি না খোলা আছে নাকি, সেটা ভেতরে গিয়ে দেখতে হবে। এই যে মায়ের মন্দিরের চূড়া দেখতে পেয়েছি। অনেক দিনে একটা ইচ্ছা ছিল, ইচ্ছে পূরণ হলো আজকে। চলে এসেছি মন্দির। যে আমরা এই দোকান থেকে নিয়ে নিচ্ছি ডালা, এই যে মামনি ভান্ডার, এই দিদি নিচ্ছি। এই যে আমরা এখান থেকে এখন ডালা নিয়ে নেবো। এখান থেকে সবাই ডালা নিয়ে যাবো। এখন পর্যন্ত মন্দির খোলা আছে, জানি না একটা সময় মন্দির বন্ধ হবে, আদৌ জানি না, এখন পুজো দিতে পারবো না। যাই তো আমরা দেখো ডালা নিয়ে নিয়েছি, আমরা এখন যাবো মন্দিরের দিকে পুজো দিতে। প্রচুর লাইন, প্রচুর লাইন। আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখ লাইন দেখো, প্রচুর লাইন, প্রচুর লাইন। এই সাইডা সাইডা সাইডে যা, কোথায় যে লাইন শেষ জানি না। এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, এই যে আমার মারা বসে আছে, আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা না লাইনে দাঁড়ানোর পর আমাদের কাছে অনেক পান্ডা এসেছিলো যে এতে ভিআইপি গেটে যাওয়ার জন্য। তো অনেকে 200 টাকা করে চেয়েছিলো, লাস্টে আমরা 100 টাকায় রাজি হয়েছি, যেহেতু আমাদের 2:36-এর মধ্যে পুজোটাও দিতে হতো, কমপ্লিট করতে হতো। তো সেই জন্য আমরা এখানে ভিআইপি গেটে চলে গিয়েছিলাম। তো ওখানে মোটামুটি আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো তারপরে জাস্ট ভেতরের ভিড়টা দেখো, মারাত্মক ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল ভেতরে। তো গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমার মা বোন ভিতরে আছে, এই যে এরা। আমার মেয়ে তো আজকে খুব কষ্ট করে ঢুকেছে, মানে ওকে সবাই লোকে চিপা দিয়ে একদম এ করে রেখে দিচ্ছে। তো এই যে মন্দির, তোমাদের দর্শন করে দিলাম, কিন্তু ভেতরে ফোন নট অ্যালাউ, সেই জন্য আমরা ভেতরে কোনো ছবি তুলতে পারিনি। তোমরা জানোই কালীঘাট মন্দিরে তো এই অবধি যে মানে পুরো ভেতর অবধি যে ক্যামেরা করতে দিচ্ছে, এই মানে আমাদের অনেক ভাগ্য ভালো, যেহেতু দক্ষিণেশ্বরে করতে দেয় না। তো এই যে মা
আমি দেখো পুরো ভূত হয়ে বেরিয়েছি, চুলমুল করে ছিঁড়ে দিয়েছি, আমার বর পুরো সত্যি পুরো পাগলি হয়ে গেছে। এই যে আমার মা, আমাদের কারো চুল খোলেনি, আমার বোনেরই একমাত্র চুল খুলেছে। না আমি এখন খুললাম, সেটাই তো বলছে আমার দিদি, এখন খুললাম, আমাদের কারোর চুল খোলেনি। কিন্তু আমার মেয়ের আজকে খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। তো চলো বাইরে বেরিয়ে আবার দেখাচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ওই মেয়েটা কালীঘাটে মানে বিয়ে, এটা তো ফেমাস, ঠিক আছে। তো এই দেখো নতুন দম্পতি, এই দেখো নতুন দম্পতি যে বিয়ে হয়েছে, আরও অনেকজন এসছে বিয়ে করতে। আর আমরা আমাদের দম্পতি আসিনি, আমরা এই যে বিয়ে হয়েছে। তো ভেতরে যাদেরকে দেখলে তোমাদের বিয়ে করছে, তো ওরাই মানে ওদেরই বাড়ির লোক আর কি। এখানে বাইরে মানে এত ঢাক ঢোল পিটি এত নাচানাচি করছিল, আমরা একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো এরমভাবে। তো তারপর আমরা পুজো টুজো দিয়ে এসে মানে এত ভেতরে ভিড় চাপাচাপিতে, তো বাইরে এসে একটু বসেও ছিলাম, জুতো টুতো নিয়ে তারপরে একটু বসেছিলাম। তো ওখান থেকে তারপরে আমরা তো একটু গঙ্গার ঘাটে যাবো বলে ওখান থেকে বেরিয়ে পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে ওখানে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটে যাবো বলে। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা ঘাটে যাচ্ছি, আদি গঙ্গা। কালীঘাটের যে গঙ্গাটা রয়েছে এটাকে বলে আদি গঙ্গা। তো আমরা এখন যাচ্ছি সে আদি গঙ্গায়। এই যে গঙ্গার ঘাট, বেহুলা সত্যি। আদি গঙ্গার কি অবস্থা আদি গঙ্গার। সিঁদুর পড়ো না, সারা গায়ে সিঁদুর লেগে যাবে। এই তো পর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছে না। তো গাইস এটা হচ্ছে জিতের বাড়ি, মানে আদি বাড়ি, কালীঘাটের আদি বাড়ি। এই দেখো দেখিয়ে দিলাম তোমাদের, যারা যারা জানো না, এই দেখো জিতের পোস্টারও দেওয়া আছে, এই দেখো বুমেরাঙের, দেখে নাও। তো দেখো তারপরে আমরা ওখান থেকে না খেয়ে ঠেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তো মেট্রো ধরার জন্য আমরা বসেছিলাম স্টেশনে। তো গাইস অ্যাটলিস্ট আমরা বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি আর কি। ট্রেনে মারাত্মক ভিড় ছিল, বিভৎস ভিড় ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। একটা ট্রেন ছেড়ে দিতে হয়েছে, বনগাটা। মেট্রো থেকে নেমে বনগা ছিল, ওটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে তারপরে দত্তপুকুর লোকাল ছিল, সেটা ধরেই আসলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছে, বাড়ি যাবো, বাড়িতে রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে চা করার করবো। তো চলো তোমাদের সাথে বাড়িতে, এই যে এর অবস্থা দেখো, পুরো পাগল হয়ে গেছে সবাই। তবে আজকে খুব ভালো করে মানে ভালোভাবে পুজো দিয়েছি আর কি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। টাইম লাগলেও, আর অ্যাকচুয়ালি আজকে টাইম ছিল 2:36-এর মধ্যে, আমাদের একজন বলেছিল তো 2:36-এর মধ্যে পুজো দিতে। তো 2:36-এর আগেই মানে আমাদের 2:10 বাজে, তখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো ভালো সময় আমরা পুজো দিয়েছি আজকে, দিনটা এত ভালো, খুব ভালো সময় আজকে পুজো দিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস অ্যাটলিস্ট আমরা বাড়িতে এসছি। তো অ্যাটলিস্ট আমরা বাড়িতে এসছি। এ তো ঘুমাতে এসছে মেট্রোতে, ওখান থেকে তো তারপরে ট্রেন ধরলাম। ট্রেন ধরে মানে দমদম থেকে সত্যি কথা বলতে একদম আমার আসতে ইচ্ছাই করে না। একবার এখানে মানে এই প্ল্যাটফর্মে যাও, একবার ওই প্ল্যাটফর্মে যাও, এই করতে হয়। তো 3-এ গেছি, 3-এ বনগা দিয়েছিল। তো 3-এ গেছি, 3-এ বনগা দিয়েছে। বনগাতে তো উঠতে পারলাম না, এত পরিমাণ ভিড়। সত্যি কথা বলতে মেয়েকে নিয়ে আমি একদম উঠতে পারবো না, আমি জানি, ঠিক আছে। ওর মানে দম বন্ধ হয়ে আসবে আর কি,
ও পারবে না অত চাপ সামলাতে, অত ভিড় সামলাতে পারবে না। তো আমরা ওই জন্য ওটা উঠিনি, দিদি উঠে গেছিলো, যেহেতু দিদি কুমাতে নামবে সেই জন্য দিদি উঠে গেছিলো। আর আমরা পরের ইয়েতে দত্তপুকুরে এসেছিলাম। তো আবার আমাদের 5 নম্বরে যেতে হয়েছিল ওখান থেকে ইয়েতে দমদমে। তো আমরা ওখান থেকে উঠেছি। তো ওখান থেকে উঠে বাড়ি আসবো। তা এবার মধ্যমগ্রামের স্টেশন থেকে তো মোটামুটি টোটো পাওয়া যায়, ওখানে হোটেল টোটো থাকে, টোটো পেয়ে গেছি। চৌমাথা অবধি এসে চৌমাথা থেকে আমাদের যে সারদাপল্লী মানে আমাদের বাড়ির যে টোটো আর কি, ওখানে একটা টোটো নেই, যেহেতু আমাদের এখানে আজকে মন্দিরে মানে বাৎসরিক পুজো ছিল কালকে। তো বাৎসরিক আজকে তো সেটার ভোগ খাওয়াবে, তো বসেই খাওয়াবে সবাইকে, কেউ নিয়ে আসবে কেউ বসে খাবে, যাই হোক। তো সব টোটোওয়ালা এখানে মানে টোটো স্ট্যান্ডের সব মানে সবাই এখানে। তো কি বলবো মানে এত হ্যারাস মানে হতে হয়েছে রাস্তার মধ্যে, মানে দাঁড়িয়ে আছি 10-15 মিনিট দাঁড়িয়ে থেকে লাস্টে তারপরে একটা ভ্যান ঠিক করলাম, সবাই মিলে 4 জন মিলে ভ্যান ঠিক করে তো ভ্যানে এসেছি। তো এত আস্তে আস্তে চালিয়েছে মানে আমরা সেখানে 15-20 মিনিটে বাড়ি ঢুকেছি, যেখানে আমরা 5-7 মিনিটে ঢুকে যাই। এতক্ষণে মানে এসে আমাদের চেঞ্জ ফেঞ্জ করে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে যায় যতক্ষণে আমরা এসছি। তো এত ঢিকির করে এসছে কি আর বলবো, যাই হোক ভালো লাগছে না আর। এখন চেঞ্জ ফেঞ্জ করে সন্ধ্যা পুজো দেবো, দিয়ে একটু রান্নাও করব, যাই হোক। তো খেতেও তো হবে রাত্রিবেলায়। তো ভিডিওটা আজকের মতন মানে এখানেই শেষ করছি, জানি অনেকটা লেন্থ হয়ে গেল, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আজকে